সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে মূলত ভিডিওর প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হলো মানববন্ধন। আজকে সারা রাজশাহীতে যতগুলো নার্স বা নার্সিং কলেজের যতগুলো স্টুডেন্টস ছিল, বিশেষ করে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং মিডওয়াইফ যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলনের প্রধান কারণটি হলো স্নাতক ডিগ্রি সমমান পদোন্নতি করার জন্য মূলত আজকের এই আন্দোলন। আজকে রাজশাহীর সকল নার্স যারা বিশেষ করে ইন্টার্নি এবং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদেরকে নিয়ে মূলত আজকের যে আন্দোলন, সে আন্দোলনেরই ভিডিও এটা। আজকে আন্দোলনের যে স্থান সেটি হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমাদের যে সম্মেলন বা আন্দোলন, এখানে আমাদের দাবি মূলত ডিগ্রি, স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স, এই দাবিতেই আজকে মূলত বিক্ষোভ ও মানববন্ধন। এখানে আমার এই যে বন্ধু সবাই ছিল, পাশে আমার ক্লাসমেট যারা আমরা একসাথে ইন্টার্নি করছি রাজশাহী মেডিকেলে হাসপাতালে, তারা সবাই উপস্থিত ছিল। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি বিজিএনএম চুপ কেন? প্রশাসন চুপ কেন? প্রশাসন জবাব চায়। আজকে শুধু আমাদের রাজশাহীতে নয়, রাজশাহী বাদেও আরও যতগুলো জেলা বিভাগ, ঢাকা, চিটাগাং, আরও যতগুলো বিভাগ অথবা জেলা আছে, সব জায়গাতেই একই ডাকেই একই আন্দোলনে সকল নার্স আজকে যোগ দিয়েছিল এই আন্দোলন। আজকে আমাদের যে যৌক্তিক দাবি ছিল সেটা হলো এটাই যে 3 বছর কোর্স প্লাস আমাদের ইন্টার্নি দিয়ে প্রায় 4 বছরের মতো লেগে যায়। তো এটার জন্য ডিগ্রি সমমান করার জন্যই আজকে মূলত এই আন্দোলন। আজকে এই আন্দোলনের জন্য এই যে রাস্তাঘাট প্রচুর জ্যাম বেঁধে গেছিলো মেডিকেলের সামনে, ওখানে পুলিশের ভ্যান ছিল, অনেক আজকে জ্যাম বেঁধে গেছিলো এই জায়গাতে, গাড়ি ঘোড়া অনেক ছিল, কিন্তু কিছু করার নাই, রাস্তা বন্ধ করে আজকে আমাদের এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল মূলত। তারপরেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছিল না। আমাদের যে যৌক্তিক দাবি, তার জন্য একটা সাংবাদিক চলে এসেছিল, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখানে আমাদের সবার ভিডিও করছিল ওনারা এবং শেষের দিকে সবার ইন্টারভিউ নিল যে কেন আমরা আন্দোলন করছি, কিসের জন্য রাস্তাতে। এছাড়া তারা আরও কিছু ইনফরমেশন দিল যে কোথায় কোথায় আন্দোলন হচ্ছে বা করা হচ্ছে। এখানে আজকে বেশিরভাগ নার্স ছিল যারা ইন্টার্নি ছিল। ওইখানে সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়া শেষ করে র্যালি বের করা হয়েছিল। র্যালিতে দেখতে পাচ্ছেন প্রথমে ছেলেরা ছিল, তারপরে আমাদের মেয়ে যে নার্স ছিল এবং মিডওয়াইফ ছিল তারাও এখানে আন্দোলনে যুক্ত হয়েছিল। দলে দলে সবাই আজকে যুক্ত হয়েছে। আজকে কে কোন কলেজের, কে কোথা থেকে আসছে, কার বাসা কোথায়, এটা কোনো দেখার বিষয় ছিল না। আজকের মূল উদ্দেশ্য ছিল সবাই এক জাতি, নার্স জাতি, সবাই আজকে একসাথে এই আন্দোলনে যোগ দিয়েছে এবং এই আন্দোলনটা সঠিকভাবে সম্পন্ন করেছে। আমাদের যে আন্দোলনের র্যালি সেটা শুরু হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লক্ষ্মীপুর পর্যন্ত। লক্ষ্মীপুরের চত্বর, সারা চত্বরেই নার্স আর মিডওয়াইফ যত স্টুডেন্টস ছিল, ইন্টার্নশিপ নার্স ছিল, সবাই এখানেই ছিল। আমরা মূলত আজকে আমাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি পালন করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, বাংলাদেশে এবং পৃথিবীতে একটাই জাতি আছে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, সেটা হলো এই নার্স জাতি। আজকে কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু কিছু অফিসার, এদের জন্য এই নার্সদেরকে আজকে মাঠে নামতে হয়। আমি বিশেষভাবে সারাদিন ক্যামেরায় ছিলাম, কিন্তু তারপরও শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমিও আন্দোলনে শরিক হয়েছিলাম, ওটা নিয়ে দাঁড়িয়েছিলাম ব্যানার। এই যে আমাদের যে আন্দোলন, যৌক্তিক দাবি, অনেকে এটা মনে করে অযৌক্তিক, কিন্তু এখানে অযৌক্তিক বলে কিছুই নেই। আমাদের মূলত এসএসসি দেওয়ার পরে নার্সিং অ্যাডমিশন দেওয়া শেষে তারপরে কোর্সে ভর্তি হতে হয়, যেখানে 3 বছর লাগে পড়াশোনা করার জন্য। আজকে অনেক গরম পড়ছিল, গরমের ভিতরেও এই যে দেখছেন রাস্তায় বসে আছে। নার্স কেন রাস্তায় থাকবে, এটা আমাদের প্রশ্ন জাতির কাছে, সরকারের কাছে, সবার উদ্দেশ্যে। যেই জাতি রোগীদের সেবা দিয়ে থাকে, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, নেতা, ছিনতাইকারী, ডাকাতি, অ্যাক্সিডেন্ট,
ইমার্জেন্সি যে কোনো সময়ে যে জাতি সবসময় একটা পেশেন্টের পাশে থাকে সে জাতির নাম হলো নার্স জাতি। আজকে কেন এই নার্স জাতি রাস্তায় নামা লাগবে? নার্স জাতি কেন থাকবে রাস্তায়? নার্স থাকবে মেডিকেলে, ওয়ার্ডে, কেবিনে, রোগীর সাথে, বাচ্চার সাথে, মায়ের সাথে, ইমার্জেন্সি কেয়ারে, অপারেশন থিয়েটারে। তা না থেকে আজকে রাস্তায়। প্রশ্ন আমার এই জাতির কাছে, এই সরকারের কাছে, তারা কিভাবে এই বিষয়গুলো দেখছে। আশা করি তারা এই পরিস্থিতিটা ঠিক করবে এবং আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।